এই দেশের মধ্যে যারা নাস্তিক্যবাদীর বীজ বপন করছে, যারা ইসলাম এবং মুসলমান নিয়ে চিনিমিনি খেলার চেষ্টা করছে, যারা বহির্দেশ থেকে আমাদের দেশের দুশ্মন নরেন্দ্র মোদীকে এই দেশে আনার পায়তারা করছে, যদি তাদেরকে আনার কোনো ব্যবস্থা করা হয়, এই দেশের মুসলিম জনসাধারণ থেকে শুরু করে সমস্ত মুসলিম উম্মাহ রাজপথে নেমে নরেন্দ্র মোদীকে জুতা পেটা করে এই দেশ থেকে বিদায় করতে বাধ্য হবে। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? নরেন্দ্র মোদীকে এই দেশে আসতে দেওয়া হবে না, আসতে দেওয়া হতে পারে না। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? নরেন্দ্র মোদী বাংলাদেশের বন্ধু নয়, সে চির শত্রু। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই বাংলার জমিনে আমরা মুসলিম জাতি, আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে, আমাদের দেহে প্রাণ থাকতে কুখ্যাত কসাই নরেন্দ্র মোদীকে এই বাংলার জমিনে আমরা দেখতে চাই না। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই দেশে ইসলাম কায়েমের জন্য আমার যদি জীবন চলে যায়, রক্তের বিনিময় হলে রক্ত দিয়ে, প্রয়োজন বোধে জীবন বিসর্জন দিয়ে হলেও এই দেশে ইসলাম কায়েম করে ছাড়বো। প্রয়োজন বোধে যদি জীবন দিতে হয়, রাজপথে যদি নামতে হয়, আমি নিজে প্রস্তুত। আপনারা কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখান। যারা হক কথা বলছে, এই দেশের আমাদের বর্তমান লিডার হলো জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মামুনুল হকের কণ্ঠকে স্তব্ধ করার জন্য এই দেশের কিছু নাস্তিক মুরতাদেরা উঠে পড়ে লেগেছে। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কিন্তু মামুনুল হকের কণ্ঠকে স্তব্ধ করতে পারে না এবং পারবে না। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমি আরেকটা কথা বলতে চাই। গত কয়েকদিন আগে যখন মামুনুল হককে কয়েক মিনিটের জন্য গ্রেফতার করা হয়েছিল, আমি তখন মসজিদের কামরায় বসা, যখন সংবাদ পাইলাম আল্লামা মামুনুল হক গ্রেফতার হয়ে গেছে, আল্লাহর কসম করে, আল্লাহর নামের শপথ করে বলতে পারে, আমি ওই দিন সমস্ত শক্তি এক করে বলেছিলাম যে আজ রাতের পর কাপনের কাপড় মাথায় নিয়ে রাজপথে নামবো, প্রয়োজন বোধে জীবন দিব, তবে মামুনুল হককে, এই দূষর, এই কুখ্যাত জালেম, সন্ত্রাসীবাদী, জঙ্গিবাদী, এই তাদের জেলখানা থেকে আল্লামা মামুনুল হককে মুক্ত করে ছাড়বে। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আজও যারা মামুনুল হককে নষ্ট করার চেষ্টা করছে, মামুনুল হককে এই দেশ থেকে বিদায় করার চেষ্টা করছে, আল্লাহর কসম করে বলতে পারি, এই দেশ থেকে একদিন তোমরা বিদায় হবে। মামুনুল হক বিদায় হয় নাই, হবে না। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কারণ মামুনুল হকের সাথে আছে আল্লাহ, মামুনুল হকের সাথে আমরা জনসাধারণ মুসলমান আছি। জোরে আওয়াজ দিয়ে হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সবাই বলুন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আমিন। মামুনুল হক যদি ডাক দেয়, মামুনুল হক যখন ডাক দিবে, এই দেশ থেকে আমরা যারা যার যার প্রস্তুতি গ্রহণ করে, শহর চাইলে শহর, থানা চাইলে থানা, যেখানেই ডাক দিবে সেখানেই যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। মামুনুল হকের জন্য আমরা জীবন দিতে পারি, মামুনুল হককে উদ্ধার করার জন্য, মামুনুল হককে অক্ষত রাখার জন্য এই দেশের মুসলিম জাতি জীবন দিতে পারে। কিন্তু তোমাদের জন্য একটা কুত্তাও মরবে না। জোরে আওয়াজ দিয়ে বলুন, আরো জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? এক শাহজালাল বাংলার জমিনে নাই, মারা গেছে, কিন্তু জিন্দা শাহজালাল মামুনুল হক আজকে আমাদের মধ্যে তৈয়ার হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই মামুনুল হক প্রতি সময়ে সময়ে আসে না, যুগে যুগে আল্লাহ একটা দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দা শাহজালাল মামুনুল হক দান করছেন। এই মামুনুল হক সাহেবের নেতৃত্বে আমরা চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলুন চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ?